জীবনকে দূর থেকে নয়, জীবনকে যত বেশি কাছ থেকে দেখতে পাবে। যখন কোনো কিছু লেখা হয়, লিখতে চাওয়া হয়, তখন সেটা যখন সাহিত্য, তখন কিন্তু সেই সাহিত্য সেটা কিন্তু একদিক থেকে হচ্ছে সমাজের প্রতিপন এবং জীবনেরও কোথাও একটা প্রদীপন। তাই জীবনের মধ্যে প্রবেশ করে লিখতে হয় সেই সাহিত্য, যা জীবন থেকে বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। মন যেটা অদৃশ্য, যেটা অবাঙমনস্যগোচর, যেটাকে ছুঁয়ে দেখা যায় না, যেটাকে স্পর্শ করা যায় না, যেটাকে কোনো যন্ত্রের সাহায্যে, এমনকি কোনো আণুবীক্ষণিক যন্ত্রের সাহায্যেও তার কিন্তু তল এবং অতল পাওয়া যায় না। কিন্তু সেই মন, সহজ কথায় বলতে গেলে সেটাকে আমরা কিভাবে বলতে পারি? আমরা সহজ কথায় বলতে পারি, টেম্পল এটা হলো আমাদের শরীর, আর আমাদের মধ্যে যে বিগ্রহ রয়েছে সেটা হচ্ছে আমাদের মন। যে মন আমাদেরকে বিভিন্ন অবস্থায় সে কিন্তু আমাদেরকে চালিত করে চলেছে, এবং মনের ধর্মই হলো সম্পর্ক যুক্তি। মন সবসময় বিভিন্ন অবস্থায়, কখনো সে আবেগী, কখনো সে অভিমানী, কখনো সে দহনে কাতর, কখনো সে অনুভবের জারণের মধ্যে দিয়ে সে চালিত হয়, এবং অবশ্যই সেখানে একটা সেন্সারের ভূমিকা থাকে, সেই সেন্সার তাকে চালিত করে। সেই অতীতে বারে বারে যে কথা আমি বলেছিলাম শ্রীমদ্ ভগবদ্ গীতার অনুষঙ্গে, সোল ইজ দ্য ইঞ্জিন ড্রাইভার, মাইন্ড ইজ দ্য ড্রাইভিং ইনস্ট্রুমেন্ট, সেন্স আর দ্য হর্সেস। এইভাবেই আমাদের কিন্তু চলমানতা নির্ভর করে। আর জীবনকে যদি আমরা থামিয়ে দিতে চাই, তাহলে কিন্তু আমরা আমাদের জীবনকে থামিয়ে দিতে পারি, কিন্তু জীবনের ধর্ম হলো পরিবর্তনশীল, জীবনের ধর্ম হলো গতিময়তা। তাই পৃথিবীর এই যে জীবন নিয়ে যে জীবিতদের দেশে আমরা জীবিত রয়েছি, সেখানে প্রতিনিয়ত আমাদেরকে নিজেকে করতে হবে, আপনাকেই এই জানা আমার, কিন্তু সেই জানা হচ্ছে ফুরাবে না, কারণ সেই জানার সঙ্গে সঙ্গে তোমায় চেনা। আমরা মানুষ যারা, তারা কিন্তু কোথাও একটা চালিত হই মন বুদ্ধি স্তরের দ্বারা, এবং যখন আমরা আউটার ওয়ার্ল্ডের সঙ্গে মানুষ যখন কমিউনিকেশন করে, তখন সে একটা অদৃশ্য মোড়কে নিজেকে আবরণে নিজেকে আড়াল করে রাখে। কিন্তু হঠাৎ করে যদি সে আবরণটা বিমিক্ত হয়ে যায়, বিচূর্ণ হয়ে যায়, তাহলে সে ভেতরে যা সেটা প্রকাশিত হয়ে পড়ে। যখন তুমি এই বহির্জগতের সাথে তুমি যখন কমিউনিকেট করছো, যখন তাদের সঙ্গে তোমার সান্নিধ্য ঘটছে, তখন তোমার ভিতরে চলা অবস্থান যেন সেখানে প্রকাশিত হয়ে না যায়, এবং তুমি নিজেকে কিভাবে গঠন করবে এবং কিভাবে তুমি নিজেকে পরিবর্তিত করবে, এবং একই সঙ্গে মনেরও এক্সারসাইজ আছে। তাই মনকে একদিক থেকে কিভাবে সেই এক্সারসাইজের মধ্যে দিয়ে নিয়ে গেলে মন যে কোনো অবস্থায় সে কিন্তু মানানসই হতে পারবে, এবং মন তোমার চালনার বশে চালিত হবে, এবং তুমি যে স্বপ্নকে ঘুমিয়ে দেখো সেই স্বপ্ন কিন্তু শুধুই স্বপ্ন। জেগে থেকে তুমি তোমার জীবনের জায়মান পথে যে স্বপ্নকে বাস্তব করতে চাও, সেই স্বপ্ন তোমার হবেই পূর্ণ। এবং যদি তোমাদের জীবনের মধ্যে কোথাও কোনো সমস্যা থেকে থাকে, যদি কোনো অসুবিধা থেকে থাকে, সেটা যদি আইনিগত কোনো দিক হয়ে থাকে, তাহলে কিন্তু ভয় পেও না। আমাদের দ্য গাইডেন্স পয়েন্টের একটি উইংস হচ্ছে আইনের দর্পণে। সেখানে রয়েছেন অভিজ্ঞ লয়ার, সেখানে রয়েছেন সেই সমস্ত দায়িত্বনিষ্ঠ অ্যাডভোকেট। প্রয়োজনে আমাদের সাথে তোমরা প্রফেশনালি যোগাযোগ করে নিও, এবং তোমার সমস্যা যদি আইনগত থেকে থাকে তার সমাধান নিশ্চিত তোমরা পাবে, কিন্তু হাল ছেড়ো না বন্ধু। এবং একই সঙ্গে যদি মনের কোনো রকম যে কোনো ক্ষেত্রেই মনের একটা বিষয় থেকে থাকে, সেটা যদি থাকে, তাহলে অবশ্যই গাইডেন্স এবং কাউন্সেলিংয়ের বিষয় এসে যায়। তোমরা যদি মনে করো আমাদেরকে, তাহলে অবশ্যই দ্য গাইডেন্স পয়েন্টের মনস্তাত্ত্বিক কাউন্সেলিংয়ের উইংস মনের আঙিনার সাথে যোগাযোগ করে নিও। মুঠোফোনের নম্বর 6291243152, 6291243152। সবাই খুব খুব ভালো থাকো। মহান ঈশ্বরের আশীর্বাদ সবার জীবনে বর্ষিত হোক। তিনি সবার জীবনকে ভরিয়ে তুলুন আনন্দ, প্রেম ও শান্তিতে। সবার জীবন পরিপূর্ণ হোক ঈশ্বরের ব্লেসিংসের দ্বারা। সবার জীবনের ব্যক্ত এবং অব্যক্ত প্রার্থনা ঈশ্বর পরিপূর্ণ করলেন। আমরা বিশ্বাস করলাম সত্য এবং আত্মায়। প্রত্যেকে থাকো রঙিন, প্রত্যেকে থাকো রসে বসে, এবং সুন্দরভাবে এগিয়ে চলো পড়শিকে তা জেনে, এবং জীবনকে
রঙিন করে নাও ভালোবেসে, আনন্দে। ধন্যবাদ।